আসসালামু আলাইকুম ইউর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটোরিয়াল ওয়েলকাম ট্রেনিং টিউটোরিয়াল 3 তে। আপনারা নিশ্চয়ই ট্রেনিং টিউটোরিয়াল 2 এর মধ্যেই শুনেছেন বা দেখেছেন। আমার ধারণা যে ওখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা সেই অনুযায়ী ফলো করেছেন। আই হোপ যে এটা অনেকখানি আপনাদের উপকারে লেগেছে। আমরা এখন ট্রেনিং টিউটোরিয়াল 3 নিয়ে আলোচনা করব। এটি মূলত আজকের এই ট্রেনিং টিউটোরিয়াল 3 ভিডিওটি যে জিনিসটি আমরা কভার করব সেটা হচ্ছে mathberry.net এ কোর্স বাটনটি নিয়ে আলোচনা করব এবং এই অত্র ভিডিওতে যে সকল কোর্সগুলো পরিচালিত হবে সে সম্পর্কে জানা যাবে। এই বাটনের মাধ্যমে কী কী জিনিস আমরা জানতে পারবো সেটি নিয়েও আলোচনা করব। আরটা হচ্ছে কোর্সগুলো কারা করতে পারবে। এই যে কোর্স আমাদের যে www.mathberry.net এটি দিয়ে সার্চ দিলে, এটি গুগলে লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটা আসে আমাদের, এই ওয়েবসাইটে যে বাটন আছে একটা বাটনের নাম হচ্ছে কোর্স। এখানে আমাদের এডুকেশন সেক্টরে যতগুলো কোর্স রয়েছে, যতগুলো অনলাইন কোর্স রয়েছে যেটা মানে কন্ডাক্টেড বাই mathberry.net সবগুলোর একটা তালিকা দেওয়া আছে। এই প্রতিটা কোর্সের ভিতরে অনেকগুলো আবার কন্টেন্ট, অনেকগুলো মডিউল, অনেকগুলো লেকচার সিট, এক্সাম সিট, প্র্যাকটিস টেস্ট, এরকম অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো সেইগুলো হচ্ছে যে আমরা শুধু হেডলাইনটা জানবো, যেহেতু আমরা আপনাদের এই ট্রেনিংটা অনলাইন এডুকেশনের উপর না, সুতরাং আমরা শুধু এটুকু জানবো কারণ ওখান থেকে আমাদের কিছু আর্নিংয়ের ব্যাপার আছে। অর্থাৎ ওই যে এডুকেশন সেক্টরে যে প্রোডাক্টগুলো আছে, সফট প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমরা এই মার্কেট প্লেসে সেল করে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে এটাকে সেল করে আমরা হচ্ছে কিছু আর্ন করব। সেই জন্য হচ্ছে যে এটা আমাদের জানা দরকার। তো এটা নিয়ে আমরা কথা বলবো। আর একটা হচ্ছে কী বিষয় অবশ্যই থাকতে হবে কোর্সগুলো করতে, কী বিষয় একজন স্টুডেন্ট বা একজন ইউজার বা একজন প্রফেশনাল যিনি হচ্ছেন এই অনলাইনে কোর্স নেবেন তার কী জিনিস থাকতেই হবে, না হলে তিনি অনলাইনে কোর্স করতে পারবেন না। সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমাদের এই টিউটোরিয়াল 3 সেটি অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট www.mathberry.net ওয়েবসাইটের একটি বাটন, সেটির নাম হচ্ছে কোর্স, যেটি হোমের পরে আছে। সেই বাটনটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। তো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এই অডিওটা যখন শুনবো বা দেখব তখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে mathberry.net এ। আমরা ওয়েবসাইটে ইন্টারনেটে সার্চ দিব গুগলে www.mathberry.net, দেন www.mathberry.net এর ওয়েবসাইটটা আসবে। দেন যখন ওয়েবসাইটটা আসলে আমরা ওইখানে ওয়েবসাইট থেকে আমরা কতগুলো জিনিস জানতে পারবো। সেটি হচ্ছে যে প্রথমে আমাদের কতগুলো বাটন আছে, সে তার মধ্যে একটি হচ্ছে হোম, যেখানে আমরা মানে ওটা নিয়ে আমরা সবশেষে কথা বলবো। আমরা এখন কথা বলছি হচ্ছে কোর্স বাটনটা নিয়ে। দেখেন হোমের পরে অবস্থান করছে কোর্স বাটন। এখানে আপনারা কার্সারটা নেন অথবা ক্লিক করেন। কার্সারটা নিলে দেখবেন যে একটা ড্রপ ডাউন মেনু আসবে। তো মেনু আসলে ওইখানে অনেকগুলো কোর্সের নাম আছে। আমরা যেটি করতে পারি, আমরা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা স্পোকেন ইংলিশে পরে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন একটা পেজ আসবে, যেই পেজটাতে দেখাচ্ছে যে টু সি আওয়ার অল অনলাইন কোর্স ক্লিক হিয়ার, এরকম একটা যে রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে লেকচার মডিউলস, তারপরে নিচেই দেখাচ্ছে লাল কালারের লেখা টু সি আওয়ার অল অনলাইন কোর্স ক্লিক হিয়ার। এখানে ক্লিক করেন। ক্লিক করলে একটা পেজ আসবে যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক এবং এখানে সাদা, কালো এবং অন্যান্য কালারের লেখা আছে, যেটি দিয়ে আমাদের সবগুলো কোর্সের নাম লেখা আছে। উপরের হেডলাইনটা কি আছে? উপরের হেডলাইন আছে হচ্ছে অল অনলাইন কোর্সেস অ্যান্ড আওয়ার সার্ভিসেস। আচ্ছা, এখানে দেখেন এখানে কতগুলো কোর্সের নাম আছে। এখানে প্রথমে আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তারপরে মেডিকেল অ্যাডমিশন, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, তারপরে হচ্ছে এইচএসসি একাডেমিক। এইচএসসি একাডেমিক মানে কি, এইচএসসির যতগুলো সাবজেক্ট আছে সবগুলো কিন্তু এখানে কভার করা হয়। এসএসসি কেমিস্ট্রি, এসএসসিগুলো কভার করা হয়। এ লেভেল একাডেমিক, ও লেভেল একাডেমিক, এ লেভেলের স্টুডেন্ট এবং ও লেভেল স্টুডেন্ট। ব্যাংক জব একটা বিশাল সেক্টর। তো এই ব্যাংকিং জবে যতগুলো জিনিস রয়েছে এবং ইনক্লুডিং ব্যাংকিং জবের যে বিভিন্ন এক্সামগুলো রয়েছে সেগুলো নিয়েও এখানে আলোচনা আছে। তারপর হচ্ছে অল জব প্রিপারেশন। ধরেন আপনি পড়াশোনা শেষ করেছেন, এখন জবের জন্য প্রিপারেশন নেবেন। তো জবের জন্য প্রিপারেশন নিলে কোন জব ভালো হবে, কোনটা কীভাবে প্রিপারেশন নেবেন, এই টাইপের যে বিস্তারিত আলোচনা, সাজেশন, পরামর্শ, সেটির জন্য ফ্রি কিছু কন্টেন্ট এখানে আছে, যেটা এর মধ্যে গেলে আপনি পড়াশোনা করলে জানতে পারবেন যে কী করা উচিত আপনার। এবং তারপরেও কনসালটেশন আছে। কনসালটেশনে আপনি যদি ওখানে ক্লিক করেন তাহলে ওখানে আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন। কেউ না কেউ আপনাকে, যারা দায়িত্বে আছেন তারা আপনাকে অ্যাসিস্ট করবে।
করবে, পরামর্শ দেবে। তারপরে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ, বিসিএসের যে প্রাথমিক পরীক্ষাটা সেটার জন্য প্রিপারেশনে কী কী করা উচিত এবং এটা সার্বিক প্রস্তুতি এবং হচ্ছে যে এর জন্য প্রস্তুতির যাবতীয় গাইডলাইন কিন্তু এখানে আছে। তারপরে হচ্ছে ফোনেটিক্স, যারা হচ্ছে ইংলিশ ভালো পারেন তাদের হচ্ছে, যাদের ফোনেটিক্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নয়, তারা হচ্ছে তাদের ফোনেটিক্স ডেভেলপ করতে হলে এইখান থেকে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন এবং অনেক কম খরচে, এবং এটা খুব ভালো মানের একটা কোর্স, যে এটা অনেকেই অলরেডি করেছে এবং অনেকে উপকৃত হয়েছে ফোনেটিক্স কোর্স করে। তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ, যাদের হচ্ছে ইংলিশের কথা বলার বা ফ্লুয়েন্সি ওইভাবে নেই, তাদের ইংলিশ ফ্লুয়েন্সি ডেভেলপ করা বা ইংলিশ শেখার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে প্র্যাকটিস নিয়ে ইংলিশ, আপনি ইংলিশ ভালো জানেন, বুঝেন, পারেন, কিন্তু এটাকে প্র্যাকটিস করতে চান, ধরে রাখতে চান, তাহলে সে তার জন্য এটা একটা প্ল্যাটফর্ম। রিটেন ইংলিশ, যারা হচ্ছে রিটেন ইংলিশে যাদের দক্ষতা কম, যারা ফ্রিলি লিখতে পারেন না, তাদের জন্য হচ্ছে এইটা। তারপর হচ্ছে ইংলিশ ভোকাবুলারি ডেভেলপমেন্ট একটা কোর্স আছে, সেটি হচ্ছে এই যে ইংলিশ ভোকাবুলারি আন্ডারে। তারপর হচ্ছে আইএলটিএসের এইটা কোর্সটা একটা কন্ডাক্ট করা হয়, সেটি হচ্ছে আইএলটিএসের পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় প্রিপারেশন এবং যাবতীয় গাইডলাইন এখানে পাওয়া যাবে। তারপরে হচ্ছে ইবুক কন্টেন্ট হচ্ছে যেগুলো সফট কপি বা সফট বই রয়েছে সেগুলো আমরা এখানে এটার মাধ্যমে আমরা এটা প্রমোট করি এবং এটা আমরা সেল করে আর্নিংও করতে পারি। তারপরে চলে আসেন হচ্ছে ডিগ্রি ইংলিশ, যারা ডিগ্রিতে পড়েন তারা ডিগ্রি ইংলিশের প্রস্তুতি এবং প্রিপারেশনের জন্য, পরীক্ষার জন্য যাবতীয় সহায়তা তারা এখান থেকে পাবেন। মিড লেভেল ইংলিশ, এটি হচ্ছে যে ইংলিশকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হলো আপনার প্রাইমারি লেভেল, একটা মিড লেভেল, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। এই 3টা লেভেলে এখানে ইংলিশ শেখানো হয়। তারপর হচ্ছে টিচার অ্যাপয়েন্টমেন্ট এক্সাম, যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এখান থেকে প্রিপারেশন নেওয়া যাবে। তারপরে এই মাঝখানে দেখেন প্রফেশনাল ইংলিশ, এটা অলরেডি ওই আগেরগুলোর সাথেই ট্যাগ করা। বিসিএস ইংলিশ, ওই যে প্রিলিমিনারি ইংলিশের সাথে, প্রিলিমিনারি এক্সামের সাথে ট্যাগ করা। বিসিএস ম্যাথ ও বিসিএস প্রিপারেশনের সাথে ট্যাগ করা। তারপরে হচ্ছে যে লাস্টের দিকে যান, JAIBB প্রিপারেশন, এটা হচ্ছে ব্যাংকের একটা পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতি এখানে সম্পূর্ণ করানো হয়। DAIBB, এটাও একটা ব্যাংকের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি এখানে সম্পূর্ণ করা হয়। এটা CDCS CETS প্রিপারেশন, এটা ব্যাংকের একটা উচ্চতর ডিগ্রি, স্পেশালাইজড ডিগ্রি, সেটাও এখানে পড়ানো হয়। তারপরে ক্যাম্প প্রিপারেশন, এটাও একটা স্পেশালাইজড ডিগ্রি ব্যাংকের, সেটাও এখানে পড়ানো হয়। তারপরে হচ্ছে প্রফেশনাল ট্রেনিং, এটা লিঙ্কটা অ্যাক্টিভেট নাই, তবে এটা প্রফেশনাল ট্রেনিংটা হচ্ছে যে সমস্ত বিভিন্ন প্রফেশনাল আছেন, যেমন HR ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স অ্যান্ড HR ম্যানেজমেন্ট, তারপরে যে টিচারদের বিভিন্ন যে ট্রেনিংগুলো হয় সেগুলো এখানে করা হয়। তারপরে FB পেজ লিঙ্ক, এই ট্রেনিংগুলোর সম্পর্কিত যে কোনো কিছু FB পেজ লিঙ্কে নক দিলে এখান থেকে আপনি রেসপন্স পাবেন, যে কোনো কোশ্চেন থাকলে। এইগুলোর প্রতিটার ভিতরে কন্টেন্ট আছে এবং কন্টেন্টগুলোতে আমরা যাচ্ছি না, কারণ এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার ছিল শুধু কী কোর্স এখানে হয় সেটা। তো আপনারা তাহলে এখান থেকে এইটুকু ক্লিয়ার যে আপনার একাডেমিক সেক্টরে আপনার যে সাপোর্ট লাগুক না কেন, সেই সাপোর্টের প্রায় 100তে 100 না হলেও 90% এখানে অ্যাভেলেবল আছে, যে আপনি সাপোর্টগুলো বিশেষ করে সায়েন্স রিলেটেড বেশি এবং অন্যান্য সেক্টরেরগুলো কম রয়েছে। তো বাংলাদেশিদের জন্য এটাকে ডেভেলপ করা হয়েছে, বাংলাদেশি পার্টের জন্য, বাংলাদেশি স্টুডেন্টের জন্য, এবং এটা বাংলাদেশি যারা ওয়ার্কার রয়েছে, যারা ইউজার রয়েছেন, যারা massberry.net-এ কাজ করবেন, তারাও এই প্রোডাক্টগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে আপনারা আর্ন করতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে যে কীভাবে এখান থেকে আর্নিং হবে, সেটা আমরা পরে ওই যে আউটসোর্সিং নিয়ে যখন কথা বলবো তখন আমরা জানতে পারবো। বাট আপাতত আমরা শুধু জানলাম যে আমাদের কোর্সের আন্ডারে, কোর্স নামক যে বাটনটা রয়েছে ওয়েবসাইটের, সেই কোর্সের নামক বাটনটার আন্ডারে এতগুলো মানে এডুকেশন সেক্টরের এতগুলো জিনিস রয়েছে, যে জিনিসগুলো নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন এবং এখান থেকে আর্নিং হবে। এবং এখান থেকে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইউজাররা যারা এটা গ্রহণ করবেন বা ব্যবহার করবেন তারাও কিন্তু উপকৃত হবেন। যেমন ধরেন কেউ জবের প্রিপারেশন নেবেন, এখন জবের প্রিপারেশন নিতে আপনাকে কোচিং করতে বাইরে যেতে হবে না, আপনি বাসায় বসে এই কোচিংটা করতে পারবেন। এবং এখানে যাবতীয় ধরনের প্রস্তুতি আছে, এত হিউজ কন্টেন্ট রয়েছে, এবং এখানে যারা বিভিন্ন প্রফেশনাল রয়েছে তারা কিন্তু কাজ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে টিচাররা, প্রফেশনালরা কাজ করতেছে। সো আপনার শুধু দরকার সেটি হচ্ছে একটা ইনিশিয়েটিভ, যে আপনি কোর্সটি করতে চান, এই সদিচ্ছাটুকু। আপনাদের কাজ এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমি একটা বলি, বাদবাকিগুলো আমরা এই আউটসোর্সিং নিয়ে যখন কথা বলবো তখন আমরা শিখব। এখনও একটি কাজ হচ্ছে যে এই কোর্সগুলোতে যদি কাউরি প্রয়োজন হয়, যে কাউরি প্রয়োজন হয়, তাহলে তাকে যদি আপনি মোটিভেট করতে পারেন, তার সাথে কথা বলে সে যদি এটাকে পছন্দ করে এখানে যদি ভর্তি হয়, এবং আপনার ভর্তির সময় আপনার রেফারেন্স আইডি, আপনার একটা রেফারেল আইডি আছে, প্রতিটা ইউজারের একটা রেফারেল আইডি আছে, ওই রেফারেল আইডিটা ব্যবহার করে যদি ফর্ম ফিল আপ করে, অথবা তার ফর্মটা আপনি ফিল আপ করে সাবমিট করে দেন, অথবা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আপনার রেফারেল আইডি ব্যবহার করা হয়নি, সেটা যদি পরে আপনি অফিসে ইনফর্ম করেন যে এই নামে একটা অ্যাডমিশন হয়েছে, সেটা আমার রেফারেল আন্ডারে যাবে, এটা একটা মেল দিলে ওর যে ইনকাম সেখান থেকে হবে তার একটা অংশ আপনি পেয়ে যাবেন।
এইটা একটা কমন ইনকাম। কাউরি মনে করেন কেমিস্ট্রির টিচার লাগবে, কাউরি মনে করেন ফিজিক্সের টিচার লাগবে, কাউরি ম্যাথের টিচার লাগবে, সেগুলো কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে। এবং কাউরি হয়তো কোনো একটা সাবজেক্টের ডিটেলস একটা চ্যাপ্টার পড়তে হবে, তো একটা চ্যাপ্টারের সাপোর্ট এখান থেকে দেওয়া, মানে অর্থাৎ একাডেমিক সেক্টরে যাই লাগুক না কেন তার পুরাটা প্রিপারেশন এখানে আছে। এবং সেই অনুযায়ী এখানে টিচার সিলেকশন আছে এবং নতুন করে কিছু টিচার নেওয়া হচ্ছে। মাঝে মাঝেই সার্কুলার হয় যে টিচার নিয়োগ, যখন এখন একটা সার্কুলার অলরেডি যাচ্ছে যে টিচার নিয়োগের জন্য। ওই যে টিউটরিং, দেখবেন যে ওয়েবসাইটে একটা টিউটর নামে একটা বাটন আছে, ওইখানে যে ফর্ম যেটা আছে ফর্মটা সাবমিট করে দিলে যে কেউ টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওখান থেকে একটা আর্নিং আসবে। যাই হোক, ওটা আমরা পরে যখন কথা বলবো তখন ওটা নিয়ে জানবো। তাহলে বিষয়টা বোঝা গেল যে কোর্স বাটনটা আসলে কী কাজ এবং এর মধ্যে কী কী জিনিস আছে। এরপরে আমরা একটা কথা জিনিস জানতে চাইছিলাম, সেটি হচ্ছে কোর্সগুলো কারা করতে পারবে। এই কোর্সগুলোর নামগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কারা করতে পারবে। কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে তারা, মেডিকেল অ্যাডমিশন যারা মেডিকেলের ভর্তি হতে চায় তারা, ইউনিভার্সিটি অ্যাডমিশন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে, এইচএসসি স্টুডেন্ট, এভাবে করে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আসলে কোনটা কার জন্য। আচ্ছা, কী কী বিষয় অবশ্যই থাকতে হবে এই কোর্স অনলাইনে করার জন্য, যে জিনিসগুলো দরকার। প্রথমত একটা নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল হলে চলে, অথবা যদি কম্পিউটার থাকে আরও ভালো, ল্যাপটপ থাকলে আরও ভালো, অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা দিয়ে এই জিনিস ওয়েবসাইটকে সার্চ করা যায়, গুগলে ঢোকা যায়, ইন্টারনেট ইউজ করা যায়, এরকম একটা ডিভাইস। এখন কোশ্চেন হচ্ছে যদি এগুলো না থাকে তাহলে কী হবে। এগুলো না থাকলেও যদি কাউরি না থাকে তাহলে তার জন্য এই কোর্সটা সে করতে পারবে বাসা থেকে, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাহলে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করব। তাহলে বোঝা গেল যে যার হচ্ছে মোবাইলটা পর্যন্ত নাই সেও কিন্তু এখানে অনলাইনে কোর্স করতে পারবে। এবং সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, মেল দিতে হবে, মেলে বা ফোন করতে হবে, ফোন করে জানাতে হবে যে এরকম ঘটনা, আমার মোবাইলেও নেই, এই ঘটনা, আমি অনলাইনে কোর্সগুলো করতে চাই। তখন আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব যে কিভাবে তাকে সাপোর্ট দেওয়া যায়। তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই অনলাইনে আমাদের একাডেমিক পার্টের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবে। সো আমরা ওয়েলকাম ভিডিও 3টা আমরা এখানে শেষ করছি। আর এই নিয়ে আমাদের ডে 2টা ক্লোজ হলো এর সাথে সাথে।